রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রস্তাবে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি কিছু প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন তিনি। সম্প্রতি মস্কোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের পর ক্রেমলিন তাদের অবস্থান জানায়। মস্কোর দাবি, শান্তি খোঁজার প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতবার প্রয়োজন ততবারই আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। গত 2 ডিসেম্বর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি চুক্তির লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 5 ঘন্টার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাদের সঙ্গে আরও ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উসাকোভ। তবে দীর্ঘ 5 ঘন্টা আলোচনা করেও এ নিয়ে কোনো আপোষে যেতে পারেননি তারা। বৈঠক শেষে পুতিনের উপদেষ্টা ইউরি উসাকোভ জানিয়েছেন, আলোচনা ভালো ও গঠনমূলক হলেও মূল ইস্যুতে কোনো বড় অগ্রগতি হয়নি। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা কোনো আপোষে যেতে পারিনি, তবে যুক্তরাষ্ট্র যে সম্ভাব্য সমাধানের প্রস্তাব দিয়েছে তা নিয়ে সামনে আরও আলোচনা হতে পারে। মস্কো ও ওয়াশিংটন দুই পক্ষেরই এখনো অনেক কাজ বাকি। রাশিয়া যুক্তরাষ্ট্রের 5 ঘন্টার দীর্ঘ বৈঠকের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে প্রশ্ন করা হয়েছিল, পুতিন কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছেন? জবাবে পেসকভ বলেন, না, ঠিক তা নয়। প্রথমবার সরাসরি মতবিনিময় হয়েছে, কিছু প্রস্তাব গ্রহণ করা হয়েছে, কিছু আবার গ্রহণযোগ্য নয় বলে চিহ্নিত হয়েছে। এটি পুরোপুরি স্বাভাবিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, ট্রাম্পের উদ্যোগের জন্য রাশিয়া কৃতজ্ঞ, তবে আলোচনা নিয়ে নিয়মিত মন্তব্য করা ঠিক হবে না। অতিরিক্ত প্রচার আলোচনাকে ফলপ্রসূ করতে পারে না। বর্তমানে বিশেষজ্ঞ পর্যায়ে কাজ চলছে, যা ভবিষ্যতে উচ্চ পর্যায়ের বৈঠকের ভিত্তি তৈরি করবে। গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের 28 দফা খসড়া শান্তি প্রস্তাব ফাঁস হওয়ার পর ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ, এই প্রস্তাবের বেশিরভাগই রাশিয়ার পক্ষে। পরে ইউরোপীয় দেশগুলো নিজেদের পাল্টা প্রস্তাব দেয়। এই খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ আছে, শান্তি চুক্তি হলে দোনেৎস্ক ও লুহানস্ক সহ পুরো দনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে যাবে। এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন। তাই ইউক্রেন কোনোভাবেই তাদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। সম্প্রতি জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা যুদ্ধ শেষ করার জন্য হালনাগাদ শান্তি কাঠামো তৈরি করেছে। তারা প্রাথমিক প্রস্তাবগুলোকে 4 ভাগে ভাগ করেছে বলে জানা যায়, তবে এই নথির নির্দিষ্ট কোনো বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। পুতিন এরই মধ্যে অভিযোগ করে বলেন, ইউরোপীয় দেশগুলো এমন প্রস্তাব দিচ্ছে যা রাশিয়ার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং শান্তি আলোচনা ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে। তারা যদি যুদ্ধ চায় তাহলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। পুতিনের উপদেষ্টা ইউরি উসাকভ বলেন, রাশিয়া প্রথমে 27 দফা প্রস্তাব পেয়েছিল, পরে আরও 4টি নথি যোগ হয়েছে। এই সবগুলো বিষয়ে উইটকফের সঙ্গে আলোচনায় এসেছে। মস্কোতে রাশিয়া যুক্তরাষ্ট্রের বৈঠকের পরদিন 3 ডিসেম্বর ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমার সাথে বৈঠকের রাতেই কুশনার ও উইটকফের সঙ্গে কথা হয়েছে। পুতিনের সঙ্গে আমাদের যথেষ্ট ভালো একটি বৈঠক হয়েছে, তবে ফল কি হবে তা এখনই বলা যায় না, কারণ সমঝোতার বিষয়ে দুই পক্ষকেই রাজি হতে হবে। উইটকফ ও কুশনার পুতিনের শান্তি চাবার কোনো ইঙ্গিত পেয়েছেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তাদের মনে হয়েছে পুতিন যুদ্ধ শেষ করতে চান। যুক্তরাষ্ট্রের 28 দফা প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে 2টি বড় মতভেদ এখনো সমাধান হয়নি। প্রথমটি রুশ বাহিনীর দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ, দ্বিতীয়টি যুদ্ধ পরবর্তী সময়ে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা। ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর অবস্থান, ভবিষ্যতে রাশিয়াকে ঠেকাতে সবচেয়ে কার্যকর উপায় হলো ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া। কিন্তু রাশিয়া এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। ট্রাম্পও একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার পক্ষপাতী নন।
এদিকে ক্রেমলিন জানিয়েছেন, ন্যাটোতে ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ মস্কো ওয়াশিংটন বৈঠকের অন্যতম প্রধান প্রশ্ন ছিল। পাশাপাশি পেসকভ স্পষ্ট করে বলেছেন, চুক্তির পথ যত কঠিনই হোক, প্রয়োজন হলে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বহু দফা আলোচনায় বসতে প্রস্তুত। এছাড়া ক্রেমলিন আরও জানিয়েছে, তারা দনবাস ইস্যু বাইরে রেখে কোনো চুক্তি করবে না। পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো, নয়তো শক্তি প্রয়োগ করে দোনেৎস্ক ও লুহান্স্ক সহ পুরো দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে। মস্কোতে ব্যর্থ আলোচনার পর 4 ডিসেম্বর ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন প্রতিনিধি উইটকফ। মায়ামিতে অনুষ্ঠেয় এ বৈঠকে কিয়েভের পক্ষ থেকে উপস্থিত থাকবেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতোমধ্যে বলেছেন, কয়েকদিনের মধ্যেই আরেক দফা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, এই মুহূর্তে অনেকেই মনে করেন যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে, তবে রাশিয়ার ওপর চাপ বজায় রেখেই আলোচনা করতে হবে।